বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই মহান জাতীয় সংসদে আমি প্রথমবারের মতো বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমার এলাকা সিরাজগঞ্জ ৬ শাহজাদপুরের সকল জনগণকে, যারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পরম করুণাময় আল্লাহর কাছে, যিনি আমাদেরকে এই বাংলাদেশের জন্যে আন্দোলন সংগ্রাম রাজনীতির পথ ধরে একটি গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যার নেতৃত্বে আমরা রাজনীতিতে এসেছি। দীর্ঘ সংগ্রামে যার নেতৃত্বের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছি। আমাদের আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি এসেছি উত্তরের জনপদ থেকে, যমুনার পার ভাঙা মানুষ। আমার শাহজাদপুরের নদী বিধৌত এলাকায় আমাদের রয়েছে ঐতিহ্য। সে ঐতিহ্য তাঁত শিল্পের, সে ঐতিহ্য দুগ্ধ শিল্পের। আমাদের শাহজাদপুরের ঐতিহ্য রয়েছে ভাব এবং কবিতার চর্চার। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, হজরত শাহ মখদুম, শাহ হাবিবুল্লাহ স্মৃতি বিজড়িত এই জনপদের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যেমন করেছে, জীবন জীবিকার জন্য লড়াই করেছে। পার ভাঙা মানুষ বারবার তাদের ঘর হারিয়েছেন, তবু জীবনের আশা হারাননি, মানুষের প্রতি ভালোবাসা হারাননি। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যখন আমরা বক্তব্য রাখতে আসি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়েই এখানে আসি। আমি তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে শিশু, যে নারী, যে যুবক, যে তরুণ, যে শ্রমিক যারা প্রাণ দিয়েছেন, ৩০,০০০-এর অধিক যারা প্রাণ বাজি নিয়ে লড়াই করতে গিয়ে পঙ্গু হয়ে গেছেন, অঙ্গহানি ঘটেছে, তাদের সবার প্রতি জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে আমরা আসি, অতীতের বিভিন্ন সরকার এবং সংসদের স্মৃতি আমাদেরকে তাড়িত করে, এবং আমি অত্যন্ত আনন্দিত হই যখন দেখি এই সংসদ ইতিমধ্যেই নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্তের সূচনা করছে। আমরা দেখতে পাই একদিকে বিরোধী দলের পক্ষ থেকে যেমন দাবি দাওয়া পেশ করা হয়, অন্যদিকে সরকারি দল সেই দাবি দাওয়াকে মনোযোগের সঙ্গে শুনছেন, এমনকি সেটিকে গ্রহণও করছে। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠনের পর আমাদের এলাকার জনগোষ্ঠীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরা যেমন আমাদের দায়িত্ব, কিন্তু আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যরাও যখন বক্তব্য দিচ্ছেন, তাদের সমস্যাগুলো আর আমার সমস্যাগুলো ভিন্ন কিছু নয়। আমরা শুনতে পাচ্ছি একদিকে মেগা প্রজেক্ট হয়েছে, বড় বড় সড়ক মহাসড়ক দেখানো হয়েছে, মেগা দুর্নীতির আয়োজন হয়েছে। অন্যদিকে প্রত্যেকটি এলাকায় গেলে আমরা দেখব জেলার ভেতরে, জেলা থেকে উপজেলায়, কিংবা আরও বেশি করে বললে উপজেলা থেকে ইউনিয়নে যাওয়ার সড়কগুলো একেবারেই বেহাল অবস্থা। আমরা দেখতে পাই উপরে ফিটফাট উন্নয়নের গল্প, কিন্তু আমাদের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। আমরা দেখতে পাই শিল্পায়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন কোনো শিল্পায়ন হয়নি, কর্মসংস্থান হয়নি। এই বহুবিধ সমস্যার ক্ষেত্রে আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাই আমার একটা আশা থাকবে আমার মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহকর্মীরা আমাদের প্রত্যেকটি কাজ বিশেষ বিবেচনায় একটু ত্বরান্বিত করে আমার এলাকার মানুষকে সহায়তা করবেন, আমাকেও তাদের সহকর্মী হিসেবে একটু বাড়তি ভালোবাসা দিবেন। তাই আমি আর বিস্তারিত আমার এলাকার সমস্যা না তুলে ধরে আরেকটি যে বিষয়ে আমি কথা বলতে চাই, আমার জীবনের অর্ধেক সময় কেটেছে একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্যবিদ হিসেবে দেশে এবং বিদেশে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাকে চিহ্নিত করা, গবেষণা এবং শিক্ষকতার মাধ্যমে
এবং কনসালটেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমি এখন যে কথাগুলো বলবো, আমরা বলেছি এটা নতুন বাংলাদেশ। যদি আমি যে সমস্যাগুলো তুলে ধরব, আপনি যে দলেরই হন, আপনার যদি সেই সমস্যাটা আপনার এলাকাও থাকে, তাহলে আপনারা আমাকে টেবিল চাপড়িয়ে উৎসাহ দেবেন। আমি যদি এমন কথা বলি যে কথাটি বাস্তবতা বিবর্জিত, তাহলে শুধু শুধু আমার দলের বলেই আমাকে টেবিল চাপড়িয়ে উৎসাহ দেওয়ার দরকার নেই। আমরা 60 দিন হলো সরকারে এসেছি। দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থাকে খতিয়ে দেখার চেষ্টা করেছি। সেই জকিগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে শাহজাদপুরের স্বাস্থ্যকেন্দ্র কিংবা আগারগাঁওয়ের ইনস্টিটিউট পাড়া, যেখানেই গিয়েছি, আপনি কি আপনার উপজেলাতেও দেখেন না স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাননীয় প্রতিমন্ত্রী, 1 মিনিটে কনক্লুড করে দেন। 3 মিনিট কি দেওয়া যায় অনুগ্রহ করে মাননীয় আচ্ছা, স্পিকার? 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ। টাইম কনস্ট্রেন্ট আছে। সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যেখানে যন্ত্র আছে যন্ত্রগুলো অকেজো, যেখানে হাসপাতাল আছে হাসপাতালের দেয়াল ভেঙে পড়ছে। সবচেয়ে দুঃখের বিষয়, অপ্রতুল চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কারণে লাখো লাখো মানুষ আজকে চিকিৎসার অভাবে অপেক্ষায় আছে প্রতিটি উপজেলায়। মাননীয় স্পিকার, এই স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, বিগত 15 বছরের অর্থনৈতিক দুর্নীতি এবং বিগত 15 মাস 18 মাসের সরকারের ভুল নীতির কারণে আজকে আমরা দেখছি অজস্র শিশুর মৃত্যু হচ্ছে। ভুল নীতি দিয়ে কিভাবে মানুষকে হত্যা করা যায় আমরা এই বাংলাদেশে এবার দেখেছি। আমরা এই 2 মাসের ভেতরে দ্রুত গতিতে টিকার ব্যবস্থা করেছি। সারা দেশে জাতীয় পর্যায়ে টিকার ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ছোট ছোট রিপেয়ার করে এই স্বাস্থ্য ব্যবস্থাকে ভাঙা যাবে না। এই স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হলে খোল নলচে পাল্টে ফেলতে হবে, এবং সেই পাল্টে ফেলা আমাদের ইশতেহারে আছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেই ইশতেহারে স্বাস্থ্য ব্যবস্থাকে খোল নলচে পাল্টে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন। আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দেব। ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আমরা এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবো যেখানে স্বাস্থ্যকর্মীরা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশনের কাজ করবে, যাতে অসুখ হবার আগেই আমরা সুস্থ জীবনের দিকে ঝুঁকে পড়ি। আমাদের জীবন আচরণে যেন সুস্থতা আসে, আমরা যেন সঠিক সময়ে টিকা পাই, আমাদের শিশুরা যেন সুস্থ থাকে। আগামীর বাংলাদেশ যেন হয় সুস্বাস্থ্যর বাংলাদেশ। একই সাথে উচ্চতর পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করব। যে রোগগুলো দীর্ঘদিন ধরে চিকিৎসা প্রয়োজন হয়, গুরুতর রোগ যেমন কিডনি রোগ, ক্যান্সার, এই সমস্ত চিকিৎসার জন্য আর যেন গ্রামগঞ্জ থেকে সমস্ত জমি জমা বিক্রি করে মানুষকে ঢাকায় হাসপাতালের বারান্দায় এসে ঘুমাতে না হয়। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখি সেই স্বাস্থ্য ব্যবস্থার যেখানে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ।